হজ্জের মাস চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পৃথিবীতে দেওয়ার পরে তার 5টি খুঁটি দিয়েছিলেন, 5টি স্তম্ভ দিয়েছেন। অর্থাৎ এই 5টি খুঁটি বা স্তম্ভের উপর ভিত্তি করে ইসলাম দাঁড়িয়ে আছে। তার প্রথমটি হলো ঈমান, তারপরে সালাত, তারপরে বলা হয়েছে যাকাত, তারপরে রোজা, তারপরে হজ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ঈমান আনয়নের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কিভাবে সম্পর্ক জুড়ে নেওয়া যায় তার প্রশিক্ষণ দিয়েছেন। ঈমান আনয়নের পরেই যখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত হয়ে যাবে, এরপরেই আল্লাহ বান্দাকে সালাত দিয়েছেন। এই নামাজ অর্থাৎ সালাতের মাধ্যমে ঈমানদার ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ককে গাঢ় বানিয়ে নিবে। এরপরে এই সম্পর্ককে গভীর থেকে গভীর পর্যন্ত নিয়ে পৌঁছে যাবে। এরপরে যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সালাতের মাধ্যমে সম্পর্ক করে এই সম্পর্ককে গভীরতায় নিয়ে পৌঁছে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপর 3 নম্বরে যে ফরজ বিধান বা যে বৃত্তিটি রেখেছেন তা হচ্ছে যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দা গভীর সম্পর্ক তৈরি করার পরে তার ঘাম রক্ত ঝরানো অর্থ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য অকাতরে বিলিয়ে দেয়। এই বিলিয়ে দেওয়ার মাধ্যমে সে আল্লাহর সাথে যে তার সম্পর্ক গভীর করেছে এর প্রমাণ করে। এরপরে বান্দা যখন তার সম্পদ আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে দেওয়ার পরে বলে, আল্লাহ আমাকে আপনি পৃথিবীতে দিয়েছেন, এই সম্পদও আপনি দিয়েছেন, আপনার দেয়া সম্পদ অর্জন করে আপনার রাস্তায় ব্যয় করতেছি, পৃথিবীর কোন স্বার্থে নয়, কেবলমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্যে। এরপরে বান্দা যখন যাকাত দেওয়ার মাধ্যমে আর্থিকভাবে আল্লাহর সাথে আর্থিক ত্যাগের মাধ্যমে গভীর সম্পর্ক তৈরি করে নিবে, তারপরে সে আল্লাহর গভীরতম সম্পর্কের সুউচ্চ স্তর পর্যন্ত পৌঁছে যায়। এরপরে সে শারীরিক ইবাদত অর্থাৎ শরীরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ককে পাকাপোক্ত করতে চায়, তখনই বান্দা পুরা 1 মাস সিয়াম সাধনা করে। আর বান্দা যখন পুরা 1 মাস সিয়াম সাধনা করে, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি আমার উপর ঈমান এনেছো, সালাতের মাধ্যমে সম্পর্ক তৈরি করেছো, যাকাতের মাধ্যমে সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছো, আবার তুমি সিয়াম সাধনা করেছো, সুতরাং তুমি যা করেছো তার সবগুলা প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা যখন সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্কের চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে, তখনই তার ভিতরে জেগে উঠবে, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছি, এখন আমার জীবনের একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, আমি চর্মচক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখতে পাবো না, কিন্তু আমি আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিতে চাই। তখনই বান্দা তার সেই শারীরিক পরিশ্রম এবং আর্থিক দুইটাই ত্যাগের মাধ্যমে সে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেওয়ার জন্য হজ করার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফ পৃথিবী সৃষ্টি করার সর্বপ্রথম যেই জিনিস পৃথিবীতে সৃষ্টি করেছেন সেটি হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহর মাটিকে আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে প্রেরণ করেছেন, তৈরি করেছেন। তারপরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই কাবা শরীফ 3 বার ধ্বংস হয়েছে, 3 বার নির্মাণ করা হয়েছে। সর্বশেষ নূহ আলাইহিস সালামের প্লাবনে যখন কাবা শরীফের যে বিল্ডিং বা যে ঘরটা ছিল এই ঘরটা আবার বিলীন হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে চতুর্থ এবং শেষবার এই পর্যন্ত শেষবার কাবাকে বর্তমান পর্যন্ত পৌঁছে দিয়েছে।
অর্থাৎ বর্তমান যে কাবা রয়েছে এই কাবার মূল ভিত্তি স্তর করেছেন প্রস্তর বা এই ভিত্তি বা বর্তমান যে ঘরটা আছে এই ঘরটা নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আরো অনেকেই এটা সংস্কার করে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করার পরে তার উপর সূরা হজ্জের 27 নম্বর আয়াতে কারিমাত অবতীর্ণ করে নাজিল করে বলে দেন, ওয়াআযযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। তুমি কি জানো, তুমি যখন ঘোষণা দিয়ে দিবে তারা তোমার ঘোষণা শোনার পরে তোমার বানানো, আমার ইচ্ছায় তোমার বানানো এই ঘর আমি আল্লাহর ঘরে এসে হাজিরা দেওয়ার জন্য পাগল পারা হয়ে তারা পায়ে হেঁটে রওনা দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে বলেন শুধু পায়ে হেঁটে আসবে তা নয়, বরং তারা প্রতিটি ক্ষীণকায় উটের পিঠে অথবা তারা সওয়ারিতে আরোহণ করে এই কাবা জিয়ারতের জন্য এই মক্কা পর্যন্ত পৌঁছে যাবে। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন তুমি ঘোষণা দাও যাতে পৃথিবীর সব মানুষ এখানে হজ করতে আসে। এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে এবং তাফসিরে কুরতুবী ও তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করা হয়েছে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাজ সমাপ্ত করলেন, তাকে আল্লাহ তাআলা যখন আদেশ করলেন তুমি মানুষকে ঘোষণা দাও, তখন তিনি আশ্চর্য হয়ে বললেন, হে আমার প্রতিপালক, আমার মুখের এই সামান্য আওয়াজ পুরা পৃথিবীতে কিভাবে গিয়ে পৌঁছবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার কাজ হচ্ছে আওয়াজ দেয়া, তোমার কাজ হচ্ছে মানুষকে কাবার প্রতি ডাকা, আর আমি আল্লাহ তোমার আওয়াজকে পৃথিবীতে যারা আছে, মায়ের গর্ভে যারা আছে, এমনকি যারা আলমে আরওয়াহের মধ্যে রয়েছে তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে যারা সাড়া দিয়েছিল, লাব্বাইক ওয়া সাদাইক বলে যারা সাড়া দিয়েছিল, তাদের মধ্যে ওই সময় যারা পৃথিবীতে ছিল তারা নিজ কানে শুনেছে, যারা মায়ের গর্ভে ছিল তারাও নিজ কানে শুনেছে, যারা আলমে আরওয়াহের মধ্যে ছিল শত বৎসর হাজার বৎসর পরে পৃথিবীতে আসবে তাদের কানেও আল্লাহ এই আওয়াজকে পৌঁছে দিয়েছেন। যারাই শুনেছে এবং লাব্বাইক বলেছে কিয়ামতের আগে একবার হলেও তারা হজ আদায় করবে। সুবহানাল্লাহি। আর ওই সময় থেকেই তালবিয়া পাঠ শুরু হয়েছে। হজ্জের ইতিহাস আপনারা জানেন, অনেক শুনেছেন। প্রতি বছর জুমায় বা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে আলোচনা করা হয়। আমাদের পূর্বে বা ইসলাম আসার পূর্বে মানুষেরা হজ করত, অর্থাৎ আমাদের রাসূলের উপর হজ ফরজ হওয়ার পূর্বে মানুষ হজ করত, কাবায় যাইত, তখন হজ ছিল এই বর্তমানে যেই রকম ছিল এরকম নয়, বরং মানুষ মনে করত আমি পাপ করি, গুনাহ করি, হালাল হারাম ইনকাম রয়েছে, সুতরাং আমার গায়ে যেই কাপড় পরি তা হালালও হতে পারে হারামও হতে পারে। এই চিন্তায় ওই সময়ে মানুষ সম্পূর্ণ উলঙ্গ হয়ে তাওয়াফ করত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিষিদ্ধ করে দিয়েছিলেন।